হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইউটিউব চ্যানেল। তোমাদের জন্য কিন্তু আমরা এই চ্যানেলে প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন ক্লাস অ্যারেঞ্জ করে থাকি। আজকে আমাদের অঙ্কের শতকরার পার্ট 1 ক্লাস। অলরেডি কিন্তু অঙ্কের দেখবে অনেকগুলো ক্লাস কিন্তু আমরা এই চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকে আমাদের হচ্ছে শতকরা অর্থাৎ পার্সেন্টেজের ক্লাস নাম্বার 1। দেখো, একদম শতকরার পার্সেন্টেজে যদি ক্লাস নাম্বার 1-এর প্রথম কোশ্চেন যদি কথা বলি, তাহলে কিন্তু এইরকম টাইপের একটা কোশ্চেন হওয়া দরকার, যেটা তোমরা দেখতে পাচ্ছ। কোশ্চেনটা রয়েছে কি বলেছে, যে কোনো সংখ্যার 2/3 অংশের মান 26 হলে বলেছে সংখ্যাটির 25%-এর মান কত হবে। দেখো, আমাকে কোশ্চেনটা কি বলেছে, কোনো একটা সংখ্যার 2/3 অংশ, খুব ভালো করে লক্ষ্য করো, 2/3 অংশের মান যেটা বলেছে সেটা হচ্ছে 26। এরপরে আমাদেরকে বলেছে সেই সংখ্যাটির 25%-এর মান কত। তোমাদের কিন্তু এই জিনিসগুলো জানতে হবে। পার্সেন্টেজ ভ্যালু তো যদি ফ্র্যাকশন ভ্যালু করার চেষ্টা করি, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু 100 দিয়ে ভাগ করতে হয়, মানে 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কিন্তু আমাদের হয়ে যাবে 1/4। 25%-এর যেটা আমাদের ফ্র্যাকশন ভ্যালু হয়ে যাবে সেটা কিন্তু 1/4 হয়ে যাবে। বাট আমাদেরকে কোশ্চেনটা করা হয়েছে, কোনো একটা সংখ্যার 2/3%-এর মান যদি 26 হয়, তাহলে তার 1/4 অংশের মান কত। প্রথমে আমরা যদি এখান থেকে 1 অংশের মান বার করি, তাহলে কিন্তু 26কে আমরা 3 দিয়ে গুণ করে 2 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে আমরা এখান থেকে 1 অংশের মান পেয়ে যাব। এবং যদি 1/4 অংশের মান বার করতে হয়, তাহলে কিন্তু আরেকবার 4 দিয়ে ভাগ করলেই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার চলে আসবে। এইটা ক্যালকুলেট করো, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 দিয়ে কাটলে এখানে 13 হয়ে গেল। তাহলে আমরা 3 × 39 39, এবং আমাদের 4 দিয়ে ভাগ করলে যেটা আমাদের হয়ে যাবে, করে দেখো কত হচ্ছে, করে দেখো 1 গেল এখানে, সরি এখানে 9 দিয়ে যাবে, 4 9 36, এবং 3 হয়ে গেল, দশমিক নেওয়ার পর এখানে 0 বসে একটা 7 হয়ে গেল। তাহলে এখানে 4 7 28, আর এখানে 20, তাহলে আমাদের এখানে 5। তার মানে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের যেটা হয়ে যাবে সেটা কিন্তু হয়ে যাবে 9.75, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে দেওয়া রয়েছে 9.75। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাকচুয়ালি সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের 9.75। ওকে, চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন। দারুণ একটা কোশ্চেনটা দেখো কি রয়েছে, এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু আসে কোশ্চেনটা রয়েছে, একটি 1 কেজির শঙ্কর ধাতুতে, খুব ভালো করে বোঝার চেষ্টা করো, 1 কেজির শঙ্কর ধাতুতে তামার পরিমাণ কত। তামার পরিমাণটা আমাদের জিজ্ঞেস করেছে, এবং আমাদেরকে বলেছে ওই ধাতুটিতে 32% তামা ছিল। তুমি একটা জিনিস লক্ষ্য করো, দেখো যে এখানে কিন্তু তামার পরিমাণটা চাওয়া হয়েছে, এবং তামার পরিমাণ 32% বলে দিয়েছে। বাকি যে পরিমাণগুলো বলেছে, জিঙ্কের পরিমাণ বলেছে 40%, বাকিটা নিকেল, এই জিনিসগুলো কিন্তু অঙ্কতে যদি নাও দিত, তাও কিন্তু আমরা কিন্তু অঙ্কটা করে ফেলতে পারতাম। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কোশ্চেনটা কি বলেছে, টোটাল যেটা শঙ্কর ধাতুর পরিমাণ সেটা হচ্ছে 1 কেজি। 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, তাই তো। এইবার টোটাল যেটা শঙ্কর ধাতুর পরিমাণ, পার্সেন্টেজ ভ্যালুতে সেটা 100% হবে। তাহলে 100%-এর ভ্যালু যদি 1 কেজি হয়, 1000 গ্রাম হয়, 100 দিয়ে ভাগ করলে আমরা 1%-এর মান পেয়ে যাব। এবং পরবর্তীতে তামার পরিমাণটা বার করার জন্য 32%-এর মানটা বার করলে কিন্তু অ্যান্সার চলে আসবে। তাহলে 32 দিয়ে গুণ করে দাও, আমাদের অ্যান্সার চলে আসবে। পার্সেন্ট কেটে গেল, এখানকার দুটো জিরোর সঙ্গে এখানকার দুটো জিরো কেটে গেল। তাহলে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি 320 গ্রাম কিন্তু তামা থাকবে সেইটার মধ্যে, মানে আমাদের অপশন নাম্বার এ 320 গ্রাম কিন্তু এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে। ওকে, তোমরা এটা অ্যান্সার দেখতে পাচ্ছ, আমাদের কিন্তু 320 গ্রাম সঠিক অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোশ্চেন আসার আগে তোমাদেরকে আমি বলবো, এই যে আমাদের যেরকম ইউটিউবে ক্লাস হচ্ছে, সেরকম যদি আরও ভালোভাবে যদি তোমরা যদি প্র্যাকটিস করতে চাও, প্রিপারেশন করতে চাও, তাহলে কিন্তু আমাদের, তোমরা এখানে দেখতে পাচ্ছ, 1 বছরের একটা সম্পূর্ণ অনলাইন কোর্স রয়েছে, যেটার ভ্যালিডিটি তোমরা 1 ইয়ার পেয়ে যাবে। এই কোর্সটি কিন্তু এই সমস্ত যে কোনো চাকরির জন্য কিন্তু খুব বেশি উপযোগী হবে, এবং কোর্সটির ফিস শুধুমাত্র 689 টাকা। এই কোর্স সম্পর্কে তুমি যদি আরও বেশি বিস্তারিত জানতে চাও, তাহলে কিন্তু তোমরা এই নিচে দেওয়া এই নাম্বারটিতে কল করে কিন্তু আরও বিস্তারিত জেনে নিতে পারবে। ওকে, চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 3। দেখো কি রয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট একটি কোশ্চেনটি বলেছে, একটি পরীক্ষায় পাশ করার জন্য 38% নাম্বার কিন্তু অর্জন করতে হয়। 38% নাম্বার অর্জন করতে হয় একটা পরীক্ষায় পাশ করার জন্য, এবং বলেছে সর্বাধিক নাম্বার যদি সেই পরীক্ষাটার যদি 750 নাম্বার হয়, তাহলে পরীক্ষাটিতে পাশ করার জন্য কত নাম্বার অর্জন করতে হবে। একদমই ইজি কোশ্চেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। পরীক্ষাটার সর্বাধিক নাম্বার হচ্ছে 750, এবং আমরা সর্বাধিক নাম্বারটাকে পার্সেন্ট ভ্যালুতে যদি আমরা লেখার চেষ্টা করি, তাহলে সেটা 100% দিয়ে কিন্তু আমরা লিখি। মানে
100%-এর মান হচ্ছে 750, 100 দিয়ে ভাগ করে দিলে আমি 1%-এর ভ্যালু পেয়ে যাব। এবং আমাদেরকে বার করতে বলেছে 38%-এর মান কত, কারণ পাস করার জন্য কিন্তু 38%ই পেতে হতো, তাহলে 38% দিয়ে গুণ করে দিলে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি পাস মার্ক যেটা সেটা বেরিয়ে যাবে। এখান থেকে আমরা অ্যান্সার বার করলে আমাদের সঠিক অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো কত হচ্ছে, 5 দিয়ে কাটলে এখানে 15 হয়ে গেল, এখানে 2 হয়ে গেল 19। তাহলে আমাদের লাস্টের যে সংখ্যাটা হবে সেটা 5 9 45, লাস্টের সংখ্যায় 5 থাকবে এবং অপশানগুলোর মধ্যে থেকে তুমি কিন্তু লাস্টের ডিজিটটা 5 তুমি কিন্তু একটা অপশানে দেখতে পাচ্ছ। তাহলে এরকম টাইপের কোশ্চেন এলে আমাদের কিন্তু গুণটা করারও প্রয়োজন পড়বে না। আমরা যদি 15 × 19 করি তাহলে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি 285 কিন্তু হয়ে যাবে। যদি আমাদের এখানে যদি একটার জায়গায় যদি বেশি অপশানে 5 থাকতো তখন কিন্তু আমরা গুণটা করে কিন্তু দেখে নিতাম, কিন্তু এখন বর্তমানে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমাদের অ্যান্সার কিন্তু 285, কারণ একটা অপশানে 5 রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের সঠিক অ্যান্সার কিন্তু অপশান নাম্বার ডি 285 কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন। তোমাদের কাছে কিন্তু আমার একটা বিশেষ অনুরোধ থাকবে, সেটা হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন তোমরা যে করছো করার আগে কিন্তু অবশ্যই যদি নিজে ট্রাই করো তাহলে কিন্তু বেশি বেনিফিশিয়াল হবে, বেশি কিন্তু উপকৃত হবে। এবং প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু অবশ্যই প্রপার নোট যদি তৈরি করার চেষ্টা করো তাহলে কিন্তু খুব বেশি কিন্তু দেখবে উপযোগী হচ্ছে। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। কি রয়েছে বলেছে, কোনো টাকার 12% হলো 63, মানে কোনো একটা টাকার 12%-এর যেটা ভ্যালু সেটা কিন্তু 63 আমাদের কোশ্চেনে বলে দিয়েছে। পরবর্তীতে বলেছে ওই টাকাটার 40% 40%-এর ভ্যালু কত হবে সেটা আমাকে বার করতে বলেছে। দেখো 63 কার মান, 63 হচ্ছে 12%-এর ভ্যালু, 12%-এর ভ্যালু, মানে 12% দিয়ে ভাগ করে দিলে আমি 1%-এর ভ্যালু পেয়ে যাব। এবং আমাদেরকে বার করতে বলেছে 40%-এর ভ্যালু কত, 40% দিয়ে ভ্যালু 40 দিয়ে আমরা যদি গুণ করে দিই তাহলেই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সারটা চলে আসবে। দেখো কত হচ্ছে, প্রথমে পার্সেন্ট কাটলো, যদি আমি 4 দিয়ে কেটে দিই তাহলে এখানে 3 4 12, এখানে কাটলে 10, 3 দিয়ে কাটলে এখানে কিন্তু আমি 21 দেখতে পাচ্ছি, মানে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের হয়ে গেল এটা 210, মানে অপশান নাম্বার বি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। তোমাদেরকে আমি এই প্রসঙ্গে বলি, আমাদের কিন্তু পার্সেন্টেজ চ্যাপ্টারটা ইউটিউবেই কিন্তু 4টে ক্লাসে হবে, সেই জন্য আজকের ফার্স্ট ক্লাসে কিন্তু আমরা একটু সহজ কোশ্চেন রেখেছি, পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলের কোশ্চেন কিন্তু প্রচুর পাবে। দেখো তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা অ্যান্সার কিন্তু যেটা হয়ে গেল সেটা হচ্ছে অপশান নাম্বার বি 210 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। ওকে, বেশ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 দেখো কি বলেছে, একদমই সহজ কোশ্চেন এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ভীষণ রকম কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো কি বলেছে, যদি একটি বিদ্যালয়ে শিক্ষার্থীর মধ্যে 75% ছেলে থাকে এবং তার সঙ্গে বলেছে 420 জন যদি মেয়ে থাকে তাহলে ছেলেদের সংখ্যা কত। দেখো যদি একটা বিদ্যালয়ে পার্সেন্টেজ ভ্যালুতে যদি 75% ছেলে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমি বলতে পারি যে 25% কিন্তু মেয়েরা ছিল। তাহলে আমাদেরকে বলে দিয়েছে মেয়েদের সংখ্যাটা হচ্ছে আমাদের 420 জন, আর আমরা পার্সেন্ট ভ্যালুতে দেখতে পাচ্ছি 25% কিন্তু মেয়েরা ছিল যদি 75% ছেলেরা থাকে। তাহলে এই ভ্যালুটা হচ্ছে 25%-এর, 25 দিয়ে ভাগ করে দিলে আমরা 1%-এর ভ্যালু পেয়ে যাব। এবং আমাকে বার করতে দিয়েছে কি, যদি আমাকে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস বার করে দিত তাহলে আমি এখানে 100 দিয়ে গুণ করতাম, কিন্তু আমাকে বলেছে ছেলেদের সংখ্যা কত ছিল, মানে আমাকে 75%-এর ভ্যালুটা বার করতে দিয়েছে, তো আমরা এখানে কিন্তু 75 দিয়ে গুণ করলে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার কিন্তু চলে আসবে। এবার জাস্ট ক্যালকুলেশন করো তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। পার্সেন্ট কেটে যাবে, 25 দিয়ে কেটে দিলে 3 হয়ে যাবে, তার মানে অ্যাকচুয়ালি কিন্তু 420-এর 3 গুণ হয়ে যাবে, যেটা হচ্ছে 1260। অপশান নাম্বার বি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অপশান নাম্বার বিতে কিন্তু আমাদের 1260 কিন্তু রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ অপশান নাম্বার ডিতে আমাদের 1260 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 6-এর দিকে। প্রত্যেকে পড়ো এবং আগে কিন্তু তোমরা নিজেরা করার চেষ্টা করো, তারপর যদি আমার ক্লাসটা দেখো তাহলে কিন্তু তোমাদের জন্য কিন্তু অনেক বেশি কিন্তু বেনিফিশিয়াল হবে। চলে আসছে আমরা কোশ্চেন নাম্বার 6-এর দিকে। বলেছে যখন কোনো সংখ্যার 40%-এর সঙ্গে, দারুণ ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, 40%-এর সঙ্গে 42 যোগ করা হয়, একটা সংখ্যার 40%-এর সঙ্গে 42 যোগ করা হয়, তখন সেই সংখ্যাটি পেয়ে যাচ্ছি। দেখো কোনো একটা সংখ্যার 40%-এর সঙ্গে যদি আমি তার 60%-কে যোগ করি তাহলে তো 100% হবে, তাই না? তাহলে পুরো সংখ্যাটা 100%, তাহলে অ্যাকচুয়ালি কিন্তু
40%-এর সঙ্গে 60% যোগ করতে হয়, আর আমাকে বলেছে যোগ করেছি কত 42, মানে এই যে 42 যে সংখ্যাটা অ্যাকচুয়াল ভ্যালুটা সেটাই কিন্তু হচ্ছে 60%-এর ভ্যালু। যদি আমি 1%-এর ভ্যালু বার করতে চাই তাহলে 60 দিয়ে ভাগ করে দেবো। পরবর্তীতে বলেছে সংখ্যাটি তাহলে কত ছিল, সংখ্যাটি বার করার জন্য আমাকে 100% দিয়ে গুণ করলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি এক্সাম হলে যখন আমাদের করতে হবে শুধুমাত্র এইটুকু করলেই কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে, যে 42-কে 60 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ। ওকে, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পার্সেন্ট কেটে গেল, 0-র সঙ্গে 0 কেটে গেল। এখান থেকে আমরা যদি দেখি 6 দিয়ে যদি কেটে দিই তাহলে 6-7 42 হয়ে গেল। তাহলে অ্যান্সার কিন্তু আমাদের 70 কিন্তু সঠিক অ্যান্সার। অপশন নাম্বার সি 70 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এই কোশ্চেনটার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে। তার আগে তোমরা দেখে নাও এই কোশ্চেনটার সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশন নাম্বার সি, 70 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের আমি বলবো, দেখো যদি আমরা যে কোনো একটা কম্পিটিটিভ এক্সাম দিই আমাদের কিন্তু প্র্যাকটিস সেটের খুব বেশি প্রয়োজনীয়তা রয়েছে। তো তোমরা যদি সাপোজ ধরো মিসলেনিয়াস এক্সাম দিচ্ছ তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে এখানে কিন্তু 50টা চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ টেস্ট পেয়ে যাবে, 5টা তোমরা ফুল লেন্থ মক টেস্ট এবং তার সলিউশন, অনলাইনে তোমাদের যে যারা টেস্ট দিচ্ছে ওদের মধ্যে র্যাঙ্ক কত, এই সমস্ত কিছু তুমি যদি পেতে চাও তাহলে কিন্তু শুধুমাত্র 56 টাকার বিনিময়ে কিন্তু তুমি এটা পেয়ে যাবে। এই বিষয়ে আরও বিস্তারিত যদি তুমি জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই নাম্বারে কিন্তু কল করে নেবে। একই রকম যদি তুমি টেস্ট যদি ধরো ক্লার্কশিপের জন্য দিতে চাও তাহলে সেটার ভ্যালু হচ্ছে 46, এবং তোমরা ধরো ক্লার্কশিপ মিক্সের সমস্ত এক্সাম দিচ্ছ, শুধু পুরোপুরি পিএসসির জন্য যদি তুমি যদি ফুড এসআই ক্লার্কশিপ মিক্সেলিনিয়াস সমস্ত এক্সামগুলোর জন্য যদি এই জিনিসটা যদি অ্যাভেল করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা 97 টাকায় কিন্তু এই পুরো টেস্টটা পেয়ে যাবে, যেখানে তোমরা 50+ টপিক ওয়াইজ টেস্ট পাবে, 15টা ফুল লেন্থ মক টেস্ট পেয়ে যাবে এবং উইথ সলিউশন, তার অনলাইন পুরোপুরি সম্পূর্ণ অনলাইন হবে। তুমি সমস্ত স্টুডেন্টের মধ্যে তোমার র্যাঙ্ক দেখতে পাবে এবং সেখান থেকে কিন্তু পিডিএফ কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। সমস্ত বিষয় যদি আরও যদি বিস্তারিত জানতে চাও তাহলে কিন্তু এই নাম্বারে তোমরা কিন্তু কল করে বিস্তারিত জেনে নিতে পারো। নেক্সট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 7, তোমরা দেখো কি রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 7 বলেছে যদি 90% অফ এ ইজিক্যাল টু 30% অফ বি হয়, খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। 90% অফ এ ইজিক্যাল টু 30% অফ বি এবং বি ইজিক্যাল টু x% অফ এ হয়, তাহলে এক্স এর মান নির্ণয় করতে বলেছে। খুব ভালো করে দেখো, বলেছে 90% অফ এ ইজ ইজিক্যাল টু 30% অফ বি, আর আমাকে বলেছে তারপরে বলছে বি ইজিক্যাল টু x% অফ এ। বি ইজিক্যাল টু x% অফ এ, এটার মানে কি? মানে কিন্তু আমাদেরকে এখানে বার করতে হবে 100% অফ বি ইজিক্যাল টু কত পার্সেন্ট অফ এ হবে। তোমরা একটু ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখান থেকে কিন্তু এইখানে আসার জন্য আমাদের 3 দিয়ে গুণ করতে হচ্ছে। এখানে 30 ছিল, এখানে 90 হয়ে গেছিলো। তাহলে এখানে কিন্তু যদি আমি 100 রাখতে চাই তাহলে এখানে কিন্তু যেটা করতে হবে 3 দিয়ে গুণ করতে হবে 300% অফ এ। এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার ডি কিন্তু হয়ে যাবে। মানে 100% অফ বি ইজিক্যাল যদি আমি বলি তাহলে কিন্তু আমাদের দরকার 300% অফ এ, যেটার ভ্যালুই কিন্তু আমাদের এখানে এক্স দেওয়া রয়েছে। তাহলে মানে আমি যদি পুরোপুরি বিটা কিন্তু যদি হয়ে যাবে 300% অফ এ, তার মানে আমাদের এক্স এর ভ্যালু কিন্তু 300 আমাদের হয়ে যাবে, যেটা আমাদের রয়েছে অপশন নাম্বার ডিতে। তোমরা এটা অ্যান্সার দেখতে পাচ্ছ, আমাদের কিন্তু অপশন নাম্বার ডি 300 কিন্তু সঠিক অ্যান্সার। ওকে, আজকের আমরা লাস্ট কোশ্চেন দেখব। অনেকটা আগের কোশ্চেনটার মতোই কোশ্চেন, কিন্তু এরকম টাইপের কোশ্চেনগুলো কিন্তু আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো কোশ্চেনটা কি রয়েছে। কোশ্চেন নাম্বার 8 যেটা আমাদের বলেছে পি এর 50%, খুব ভালো করে দেখবে, পি এর 50% কিউ এর 25%-এর সঙ্গে সমান। খুব ভালো কথা। তারপর আমাদেরকে বলেছে পি ইজিক্যাল টু কিউ এর x% হলে এক্স এর ভ্যালু কত। মানে আমাদের কোশ্চেনে কি বলে দিয়েছে, পি এর 50% ইজ ইজিক্যাল টু কিউ এর 25%, তাই তো? এবার আমাকে বলছে পি ইজিক্যাল টু, পি মানে কত? পি মানে কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে পি এর 100%, পুরোপুরি পিটা, তাই না? তাহলে আমি যদি এখানে এবার যদি বলি পি এর 100% কত হবে, দেখো এখানে তুমি ডবল করলে তাহলে এখানে কিন্তু হয়ে যাবে কিউ এর
50% হবে, ডবল হবে, এখানে আমাদের ডবল হবে। তাহলে আমাদের বলছে পি এর x%, তাহলে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 50 হয়ে গেল। তাহলে এক্স এর ভ্যালু 50 মানে আমাদের কিন্তু অপশন নাম্বার সি 50 হয়ে যাবে কিন্তু এই কোশ্চেন সঠিক অ্যান্সার। কারণ আমরা যদি এই লাইনটার সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে দেখতে পাচ্ছি এক্স এর ভ্যালু কিন্তু আমরা 50 পেয়ে যাচ্ছি। ওকে, তো এটা অ্যান্সার তোমরা দেখে নাও, এটা অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেল 8টা অ্যান্সার অপশন নাম্বার সি 50%। আজকের মতো কিন্তু আমাদের ক্লাসটা এতটাই থাকলো। এইরকমভাবে কিন্তু প্রত্যেক দিন কিন্তু তোমাদের জন্য দেখবে ক্লাস আসছে, প্রত্যেকটা ক্লাস যদি তোমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত করো তাহলে দেখবে অনেক কিছু কিন্তু তোমরা শিখতে পারছো। তো আজকের ক্লাসটা আমরা এতটাই রাখলাম, সবাইকে ক্লাসটি করার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক।